দুই শালিক ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় পুলিশ ঝিলিককে নিয়ে যাওয়ার আগেই বলে আপনারা শেষবারের মতো তাকে দেখে নিন। অন্যদিকে গৌরব গুন্ডাদের চোখে ধুলো দিয়ে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। ঝিলিক মনে মনে ভাবে, তুমি চলে গেলে প্যারেলাল, আমাকে ছেড়ে এভাবে আমাদের ভালোবাসাটা এখানে এভাবেই শেষ হয়ে গেল। আর ভাবতে থাকে সেদিন বোম ব্লাস্টের দিন শুধুমাত্র গৌরবের জ্যাকেটটা পেয়েছিল, আর আগের সকল কিছুই মনে করতে থাকে আর কাঁদতে থাকে। হঠাৎ করে ঝিলিকের মনে পড়ে ডিএনএ রিপোর্টও তো পাল্টানো যায়, যেভাবে আমাদের দুই বোনের সাথে করেছিল ওই লাহিড়ী। ঝিলিক সবকিছু মনে করে ভাবতে থাকে এটা গৌরব হতেই পারে না, গৌরব নিশ্চয়ই বেঁচে আছে। আমি গৌরব আর আমার বোন আখিকে ঠিক খুঁজে বের করব, আমাকে খুঁজে বের করতেই হবে, কিন্তু তার আগে আমাকে এখান থেকে পালাতে হবে। রাইমা তখন পলিকে বলে এবার ওর শাখার পলা ভেঙে সিঁদুরটা মুছে ফেলতে হবে। পলি যখন ঝিলিকের কাছে যায় শাখার পলা ভেঙে ফেলার জন্য, কিন্তু ঝিলিক যেতে চায় না। রাইমা তখন ঝিলিকের কাছে আসে। রাইমা ও পলি দুজনে মিলেই বলতে থাকে এভাবে বিধবা হওয়ার পরও শাখা সিঁদুর পরা হলে স্বামীর আত্মার মুক্তি হয় না। এসব কথা শুনে ক্ষিপ্ত হয়ে যায় ঝিলিক, সকলকে ধাক্কা দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। পুলিশ এটা দেখতে পেয়ে ঝিলিকের পিছু করে। পালানোর সময় ভাবতে থাকে আমাকে যেভাবেই হোক পালাতে হবে, ওই পুলিশের হাতে ধরা পড়া যাবে না। আর যদি আমি এখান থেকে পালাতে না পারি তাহলে আমি কখনোই গৌরব আর আখিকে খুঁজে বের করতে পারবো না, আর আমি নিজেকেও নির্দোষ প্রমাণ করতে পারবো না। অন্যদিকে গৌরব আখির ও তার পুরো টিমের গাড়ির সামনে এসে পড়ে যায়। অন্যদিকে পুলিশের গাড়ি ঝিলিককে ফলো করে। ঝিলিক মনে মনে ভাবে এবার আমি কি করব, কোথায় বা পালাবো, ওই পুলিশের গাড়ি তো আমার পিছুই ছাড়ছে না। পুলিশের চোখে ফাঁকি দিয়েই পালিয়ে যায়। আখি যখন গৌরবকে দেখতে পায় তখন চমকে যায়। অন্যদিকে দেবা গাড়ি নিয়ে এসে ঝিলিকের সামনে হাত দিয়ে ইশারা করে গাড়িতে ওঠার জন্য, কিন্তু ঝিলিক বুঝতে পারে না কেই বা তাকে সাহায্য করছে, কেনই বা তাকে ডাকছে গাড়িতে ওঠার জন্য। সামনে এসে দেখতে পায় সেটা দেবা। গৌরবকে দেখে আখি মনে মনে বলে একে আমার এত চেনা চেনা কেন মনে হচ্ছে, এর আগেও আমি দেখেছি মনে হচ্ছে। গৌরবকে ডাকলেও কোনো সারা শব্দ পায় না। আখি গৌরবের জ্ঞান ফেরাতে চাইলে অখিলেশ রায়ের স্ত্রী বারণ করে দেয়, কিন্তু আখি জোর করে বলে একটা অসুস্থ ব্যক্তিকে আমি ভাবে ফেলে চলে যেতে পারি না, আমাদের উচিত ওনাকে সুস্থ করে তোলা। সেখানে তখন অনেক মানুষের ভিড় লেগে যায়। তখন অখিলেশ রায়ের স্ত্রী বাধ্য হয় গৌরবকে তাদের সাথে করে নিয়ে যেতে। আখি গৌরবকে নিয়ে ডক্টরের কাছে চলে যায়। অন্যদিকে ঝিলিককে দেবা নিয়ে যখন পালিয়ে যেতে চায় তখন পল্টু বলে পেছনে পুলিশের গাড়ি আমাদের ফলো করছে। তখন দেবা ঝিলিককে বলে তুই মাথা নিচু করে থাক যেন তোকে দেখতে না পায়। পুলিশের গাড়ি সেখান থেকে চলে গেলেই দেবা পল্টুকে বলে অন্য রাস্তা দিয়ে আমাদের যেতে হবে। অন্য রাস্তা ধরে গিয়েও কোনো লাভ হয় না, সেখানেও পুলিশের গাড়ি দেখতে পায়। দেবা তখন বলে গাড়ি থামিয়ে দিতে। ঝিলিক তখন বলে গাড়ি থামালে আমাকে সহ তোদেরও ধরে নেবে। পুলিশ যখন দেখতে পায় ওই গাড়িটা থেমে গেছে, ওই গাড়ির কাছে যাওয়ার আগেই দেবা পল্টুকে বলে গাড়ি চালিয়ে দিতে। পুলিশ সন্দেহ করে ওই গাড়িতেই নিশ্চয়ই ওই মেয়েটা আছে। ঝিলিককে নিয়ে যখন দেবা সামনে এগোতে থাকে তখনই সামনে চেকপোস্ট বসানো দেখে আর অন্য একটা রাস্তা দিয়ে সামনে এগিয়ে যায়। পুলিশ যখন সেখানে আসে সেখানে গাড়ির কাছে গিয়ে বলে ভেতরে কি আছে, ভেতরে কেউই থাকে না, সেখানে শুধু থাকে কালীপদ। পুলিশ তখন কালীপদকে জিজ্ঞেস করে গাড়ির ভিতরে মেয়েটা কোথায়। কালীপদ স্পষ্ট করে জানিয়ে দেয় সেই গাড়িতে কোনো মেয়ে ছিল না। পুলিশকে বলে আপনারা নাম্বার মিলিয়ে দেখতে পারেন। পুলিশ যখন নাম্বার মিলিয়ে দেখতে পায় তখন সেটা অন্য গাড়ি। কালীপদ পুলিশকে উল্টোপাল্টা বুঝিয়ে সেখান থেকে পাঠিয়ে দেয়। অন্যদিকে দেখতে পাই মিস্টার লাহিড়ী ও অখিলেশ রায় একত্রে মিলে নতুন কোনো চক্রান্ত করছে। মিস্টার লাহিড়ী তখন অখিলেশ রায়কে বলে এবার সময় হয়েছে ওই ঝিলিককে শেষ করে দেওয়ার, আর দেবাকে দিয়েই আমি অনিমেষ রায়ের সর্বনাশ করব। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় মিস্টার লাহিড়ী ও অখিলেশ রায় যে নতুন করে চক্রান্ত করছে সেই চক্রান্ত থেকে কি ঝিলিক সকলকে বাঁচাতে পারবে? কমেন্টে জানাও। আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।